১৯৭০-এর দশকে জাপানিরা আমামি ওকুশিমা আইল্যান্ডে বসবাসকারী জনগণের এক ভয়ানক শত্রুর আক্রমণের শিকার হয়, যার নাম হাবু সাপ। পুরো দ্বীপ জুড়ে একেবারে তাণ্ডব চালাতে থাকে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে প্রতি মাসে প্রায় ১০০ জনের বেশি আক্রমণের শিকার হতো। হাবু সাপ অন্যান্য সাপের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকত, আর সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ সাপ চাষযোগ্য ও জমিতে ও পশুপালনের জায়গায় বসবাস করত, ফলে চাষ ও পশুপালন করতে গেলে কামড় দিত। কিন্তু সমস্যা হলো, সেই সময় এই সাপের কামড়ে প্রতিষেধক ছিল না। যদিও জাপানি বিজ্ঞানীরা অ্যান্টিডোট বানানোর জন্য অনেক চেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কার করে ফেলে। কিন্তু তারপরেও একটি বড় সমস্যা, এই মেডিসিনের স্টোর করার জন্য হাইটেক মেডিকেল সেন্টার প্রয়োজন। ১৯৮০ সালে জাপানের গ্রামে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের সুযোগ সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায়, সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরেই এই দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। জাপানি সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি ইমার্জেন্সি মিটিং ডেকে সাপের কবল থেকে কীভাবে দ্বীপটিকে রক্ষা করবে। জাপানি এক বিজ্ঞানী আজব এক আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন, এমন একটি প্রাণী এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদেরকে খেয়ে শোধন করে ফেলবে। জাপানি সরকারের এই আইডিয়াটা দারুণ পছন্দ হয়। বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণীদের মধ্যে বাছাই করে বেস্ট হিসেবে বেজিকে বেছে নেয়। সাপ আর নেউল একে অপরের চিরশত্রু, এবং বেজির কাছে সাপ বারবার পরাজিত, সেটা আগে থেকে প্রমাণিত। তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে, যা সাপেদের দেহের বিষ থেকে প্রতিরোধ করে। হাবু সাপ যদি বেজিদের কামড়েও দেয়, তবুও কিছু হবে না এই বেজিদের। তাছাড়া বেজিদের বিশেষ একটি গুণ হলো, সাপকে পেট ভরানোর জন্য হত্যা করে না, এরা হত্যা করে আনন্দ পাওয়ার জন্যে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বেজিরা জাপানের স্থায়ীও না। এরা পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ মতো এদের দেখা যায়, যেখানের ওয়াইল্ড লাইফ সম্পূর্ণ জাপানের থেকে ভিন্ন। জাপানি বিজ্ঞানীরা এইসব দেশ থেকে ৩০টি বেজি নিয়ে এসে ছেড়ে দেয়। তারা নিশ্চিত হয় যে তাদের সমস্যা এবার সমাধান হবে। তারা এক ঢিলে ২টি নিশ্চিত করতে চেয়েছিল। এই বেজিগুলো সাপ আর ইঁদুরগুলো তাদের দ্বীপ থেকে বাঁচাবে। কিন্তু কয়েক বছর পর বেজির সংখ্যা ৩০ থেকে ৩০,০০০-এ পৌঁছে যায়। এদের বিহেভ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়, কারণ এরা সাপ না মেরে সাপের সাথে নিজেদের সংখ্যা বাড়াতে থাকে। আসলে হাবু সাপ একটি নিশাচর প্রাণী। এরা রাত্রে বেরোয় এবং দিনে গর্তই লুকিয়ে থাকে, আর বেজিরা রাত হলে শিকার করে না। উপরোক্ত প্রতিটি ওষুধে যেমন সাইড ইফেক্ট থাকতে, এই মিশনেরও তেমন একটি সাইড ইফেক্ট দেখা দেয়। বেজিরা দিনে সাপ না পাওয়ায় এই দ্বীপের খরগোশ খায়। তাছাড়া পাখির বাসায় উঠে পাখির ডিম খেয়ে ফেলে এই বেজিগুলো, ফলে পাখিগুলো এখান থেকে বিলুপ্ত হতে থাকে। সেই সাথে চাষিদের ফলও খেয়ে ফেলত। মোট কথা, জাপানি বিজ্ঞানীরা এতে বেশ চিন্তিত হয়। পরিকল্পনা সফল হয়নি, উল্টো চাষিদের ফসল খেয়ে ক্ষতি করে ফেলেছে। ১৯৮০ সালে যেখানে ৩০টি বেজি ছাড়া হয়েছিল, সেখানে ২৫ বছর পরে প্রায় ৫০,০০০ বেজির সংখ্যা হয়েছে। স্থানীয়রা লক্ষ্য করে তাদের চারিপাশে যেসব পশু পাখি ছিল, তাদের এগুলো কোনো কিছুই নাই। যেসব প্রাণীগুলো তারা দেখতে পেত, তার অনেকগুলোই তারা দেখতে পাইত না। এগুলো দেখে তারা চিন্তা করতে থাকলো, এরা সাপ মারছে না, এরা প্রাকৃতিক জীবজন্তুগুলো মেরে ফেলে দিচ্ছে। এরপর শুরু হয় আরেক নতুন যুদ্ধ, মানুষ আর বেজির মধ্যে যুদ্ধ। ২০০০ সালের দিকে বেজি ধরার জন্য এক ধরনের বড় ধরনের মিশন শুরু হয়। মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল, আর লোকজনের ভিতরে আতঙ্ক শুরু হলো যে তাদের নতুন শত্রুর আগমন, বেজি নিরোধ করতে হবে। জাপানের সরকার এই মহা বিপদের গুরুত্বপূর্ণ বুঝতে পারে, তাই তারা ২০০০ সালে বেজি মুক্ত ঘোষণা শুরু করে। এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ নির্দেশ করা হয়। বেজি ধরার জন্য এক ধরনের বিশেষ দলও গঠন করে। সমগ্র আমামি দ্বীপগুলো বিশাল অভিযান শুরু হয়। বেজির মতো ছোট এত দ্রুত প্রাণীকে ধরার কাজ এত সহজ ছিল না।
এই কারণে সেই সব এলাকায় জাপানি সরকার ক্যামেরা চালু করে রেখেছিল সব থেকে যেসব এলাকায় বেজি বসবাস করত, এবং ওই রাস্তাগুলোকে বেজিকে ধরার জন্য বিশেষ এক ধরনের ট্র্যাপ সৃষ্টি করে রাখতো। এখানে এদের সংখ্যা বেশি, সেখানে এদের পছন্দের খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া থাকতো। এর সাথে বেজি ধরার জন্য কুকুরদেরকে বিশেষ ধরনের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসা বের করে ফেলতো এবং মেরে ফেলতো। প্রতি রাতে এই দলটি অভিযান চালাতে থাকতো। অবশেষে 2018 সালে আমামি দ্বীপসীমা বেজিমুক্ত ঘোষণা করে। মোট 40,000 বেজি বন্দি করা হয়েছিল এবং 10,000 বেজিকে মেরে ফেলা হয়েছিল। শুনতে খারাপ লাগলেও তাদের কিছু করার ছিল না। তাছাড়া এরা প্রায় 15 প্রজাতির উপরে পশু পাখি মেরে ফেলছিল এই বেজির প্রজাতিগুলো। যা হয়ে গেছে।